পুরুলিয়ার পর্যটনে নতুন সংযোজন। বন দপ্তরের উদ্যোগে তৈরি জেলার প্রথম অর্কিড গার্ডেন। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে যুক্ত হলো নতুন পালক। বন দপ্তরের উদ্যোগে অযোধ্যা পাহাড় সংলগ্ন মাঠা বনাঞ্চলে তৈরি হয়েছে জেলার প্রথম অর্কিড গার্ডেন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে গড়ে তোলা এই বিশেষ বাগান ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। প্রকৃতির সৌন্দর্যে ভরা অযোধ্যা পাহাড় সহ পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। সেই কথা মাথায় রেখেই পুরুলিয়া বন বিভাগ বৈজ্ঞানিক পদ্ধতিতে আঞ্চলিক ও বিভিন্ন প্রজাতির অর্কিড নিয়ে এই বাগান তৈরি করেছে। নানা রং ও প্রজাতির অর্কিডে সাজানো এই গার্ডেন বনাঞ্চলের সৌন্দর্য যেমন বাড়িয়েছে, তেমনি পর্যটনের ক্ষেত্রেও নতুন আকর্ষণ তৈরি করেছে। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, পুরুলিয়ার জঙ্গল হল স্বয়ং সম্পূর্ণ জঙ্গল। তথ্য অনুযায়ী পুরুলিয়ার জঙ্গলে ৩৫টিরও বেশি অর্কিড পাওয়া যায়। সেই অর্কিডগুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠা বনাঞ্চলে নবনির্মিত অর্কিড বাগানে চাষ করা হবে, যেখানে স্থানীয় বাসিন্দারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বাগানে কাজ করবেন এবং পর্যটকদের বাগানে থাকা পুরুলিয়ার অর্কিড পরিদর্শন করাবেন, যার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা লাভবান হবেন, সাথে পর্যটনের উন্নতি সাধন হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার বন বিভাগে মাঠা বনাঞ্চলে যে অর্কিড বাগান উদ্বোধন হয়েছে, সেটি কি এটা পুরুলিয়ার প্রথম? দেখুন, আমাদের কাছে যা তথ্য আছে তাতে পুরুলিয়াতে ৩৫টিরও বেশি প্রজাতির অর্কিড পাওয়া যায় এবং পুরুলিয়ার মতো এত রিচ মানে এত স্বয়ংসম্পূর্ণ বনাঞ্চলে এই অর্কিডগুলো খুব ভালোও আছে। তাই আমরা এই দুটো উদ্দেশ্য মূলত, একটা হচ্ছে পর্যটকরা এসে পুরুলিয়ার অর্কিড দেখতে পান, এটা একটা আমাদের উদ্দেশ্য ছিল এক জায়গায়, এটা একটা উদ্দেশ্য। ২ নম্বর হচ্ছে যে দেখুন, মানে গাছ যে সবসময় আপনি লাগাবেন, অনেকের বাড়িতে গাছ লাগানোর জায়গা থাকে না, তারাও এরকম ছোট অর্কিড উদ্যান কিন্তু বানাতে পারেন তাদের রুফটপে বা ব্যালকনিতে, সেটাও কিন্তু একটা সংরক্ষণের উদ্দেশ্য। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে এটা একটা জিন ব্যাংক বা জার্ম প্লাজম হিসেবে ব্যবহার হবে। মানে ভবিষ্যতে যদি আমরা এখান থেকে আরও অর্কিড প্রজনন করাতে চাই, সেটাও আমাদের জন্য সুবিধা হবে। এই 3টে কারণে আমরা আজকে এই অর্কিড পার্কের উদ্বোধন করালাম। আমাদের নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব জয়েন করার পরে মিটিংয়ে আলোচনা হয়েছিল যে একটা বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড পার্ক, যেগুলো একটা গঠনমূলক ট্যুরিজম, এটা কি করা যেতে পারে, এটাও সেই দিকেই আমরা একটা পদক্ষেপ। এটাকে পুরোপুরি বৈজ্ঞানিক ভিত্তিতে চাষ হচ্ছে এবং কি এখানে স্থানীয়রাও সেখানে জড়িত হবে? হ্যাঁ, আমরা এখানে দেখুন বৈজ্ঞানিক ভিত্তিতে তো চাষ করবই, তার সাথে যারা ট্যুরিস্টরা আসবেন তাদেরকে অর্কিড নিয়ে বোঝানোর জন্য আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে প্রশিক্ষণ দেব। তারা অর্কিডগুলো দেখভাল করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, তারাই ট্যুরিস্টদের এই অর্কিড গার্ডেন সম্বন্ধে অবহিত করবেন, তাদের সব কিছু জানাবেন। সেভাবেই আমরা প্ল্যান করেছি। মানে বলা যেতে পারে স্থানীয়রাও লাভবান হবেন? নিশ্চয়ই লাভবান, সব দিক থেকে। পর্যটক বাড়লে তো সবারই লাভবান তো হবেই সেক্ষেত্রে। হঠাৎ এই উদ্ভাবন কিভাবে এটা করার? দেখুন, উদ্ভাবন মানে এটা তো আমাদের কাজের মধ্যেরই একটা অঙ্গ। আমরা তার মধ্যে থেকেই একটু নতুন কিছু আমরা করার চেষ্টা করছি গঠনমূলকভাবে, তারই একটা প্রয়াস। থ্যাংক ইউ।